গত ৫ বছরে ইংল্যান্ডে প্রতিবেশীর সাথে অসামাজিক আচরণ দ্বিগুণের চেয়ে বেড়েছে। বিভিন্ন কাউন্সিল এবং হাউজিং অ্যাসোসিয়েশন এই হয়রানি বন্ধে ব্যর্থ হয়েছে। ইংল্যান্ডের হাউজিং অম্বুডসম্যান সার্ভিস বলছে, অসংখ্য সোশ্যাল হাউজিংয়ের বাসিন্দারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। অনেকে প্রতিবেশীর বিরুদ্ধে হুমকি, ভাঙচুর, শারীরিক নির্যাতন সহ নানানভাবে হেনস্থার অভিযোগ এনেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ড্রিনা গ্রে নামের এই মহিলা প্রতিবেশীর জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এই অপরাধ সংগঠনের জন্য কয়েক মাস আগে এই মহিলাকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছিলেন বিচারক। চলতি বছরের শুরুর দিকে প্রতিবেশী জানিয়েছিলেন কি পরিমাণ হয়রানির শিকার হয়েছিলেন তারা। Because I was so sleep deprived, I couldn't focus on my job. Ultimately, due to so much stress, I lost my job. স্থানীয় কাউন্সিলকে বারবার জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বেন ড্রিনার অসামাজিক আচরণের প্রায় ১৪০টি ভিডিও রেকর্ড করেন। বুধবার আদালত ড্রিনা গ্রের বিরুদ্ধে রায় দিয়েছেন। বলেছেন ১০ বছর তিনি নিজ বাড়ি থেকে ১ মাইলের বেশি কোথাও যেতে পারবেন না। Finally, we can now go home and relax for the first time in 2 years. বিবিসির এ সংক্রান্ত এক জরিপে নিজেদের পরিস্থিতি জানিয়েছেন প্রায় ৬৬ জন ভুক্তভোগী। সাউথ কোস্টের বাসিন্দা শেরল, তিনি প্রতিবেশীর অসামাজিক আচরণ মোকাবেলা করছেন প্রায় ৪ বছর। I've been personally targeted, harassed, threatened. There's shouting, aggressive. There's music, there's banging, shouting up at my floor. When I'm in, I'm too scared to leave. And when I leave, I get very anxious about coming back. I don't like to go back in, so... it's awful, it's horrible. This is my saviour, this place. I just come down here, sit, it's quiet. It's been that bad that I don't want to be here. I took a suicide attempt on my life. You've had my family down the south. Leave me alone. So what is your trouble? Leave me alone. The police, can you come to the door? পুলিশ বলছে তারা অন্য প্রতিবেশীর সাথে কথা বলেছেন, তারা কোনো অভিযোগ করেননি। কিন্তু শেরল বলছেন তিনি চরম হয়রানির শিকার। পুলিশ ও কাউন্সিল হয়রানি রোধে নামেমাত্র কিছু ব্যবস্থা গ্রহণ করলেও কমেনি দুর্ভোগ। শেরল জানালেন হয়রানি অব্যাহত রয়েছে। তিনি অনেকটা নিজ ঘরেই বন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। এমন ঘটনা সংখ্যালঘু কমিউনিটিতে নিত্যদিনের ঘটনা। স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।